নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। আজ 8ই মার্চ মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। আর এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা পেয়ে গিয়েছি আমাদের গেস্ট হিসেবে এমন একজন মানুষকে, যিনি একটি মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং যথেষ্ট সফলভাবে কাজ করছেন। ওনার মুখে শুনবো ওনার এই ইন্ডাস্ট্রিতে আসার কারণ, ওনার এই ইন্ডাস্ট্রিতে জার্নির কথা এবং ওনার কাছে 8ই মার্চ মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সিগনিফিকেন্স বা তাৎপর্য কী। শুরু করছি আজকের এই স্পেশাল এপিসোড উইথ পারিজাত দাস। প্রথমেই আমি পারিজাতকে আমি ধন্যবাদ জানাবো বা থ্যাঙ্কফুল আমরা যে আজকের এই দিনে উনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন, ওনার ব্যস্ত শিডিউলের থেকে একটু সময় বার করেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং এই স্পেশাল ইন্টারভিউটি দেওয়ার জন্য। শুরু করছি আজকের এপিসোড এবং প্রথমেই পারিজাত, তোমার কাছে আমি যে প্রশ্নটা নিয়ে আসবো, আমি যেটা বলছিলাম ইন্ট্রোডাকশনের সময় যে মেল ডমিনেটেড বা মানে কি বলবো, এই ইন্ডাস্ট্রির সম্পর্কে আমাদের ধারণাটাই আছে যে পুরুষরা করে বা ফিটনেস মানেই পুরুষদের একটা মানে আধিপত্য। সেখানে তুমি যখন কাজ করতে এসছিলে কি ভেবে এসছিলে? আমি যখন প্রথমে এসেছিলাম আমি বলবো আমি যে অ্যাপ্রোচটা নিয়ে এসেছিলাম যে আমি নিজে হেলথ ওয়াইজ অনেক কিছু ছোটোবেলার থেকে সাফার করেছি। আমার একটা মানে অ্যালার্জির প্রবলেম ছিল। সো আমি নিজে যখন যোগা স্টার্ট করি নিজের জন্য, তো আমি যে বেনিফিটসটা পাই তখন আমার মনে হলো যে আমি এটাকে ক্যারিয়ার হিসেবেও ভাবতে পারি। আমি নিজের জন্য শুধু না, আমি অন্যকেও হেল্প করতে পারি, আপলিফট করতে পারি মেন্টালি প্লাস হেলথ ওয়াইজ, কেন কি যোগাটার একটা স্পিরিচুয়াল ব্যাপারও আছে। আর ফিটনেস ইন্ডাস্ট্রিতে যখন এসছিলাম আমাকে কিন্তু একবারও আনকমফোর্টেবল ফিল করায়নি, বরং আমাকে মানে আপলিফট করেছে, ছেলেরা কমফোর্টেবল ফিল করিয়েছে তাদের সাপোর্ট ছাড়া, আমি বলবো তাদের গাইডেন্স ছাড়া। মানে কেউ কেউ আমার হয়তো টিচার হিসেবে ছিল, বন্ধু হিসেবে ছিল, সো তারা আমাকে সবসময় পাশে থেকেছে, তারা আমাকে সাপোর্ট দিয়েছে। আর আমি হয়তো কোনো জায়গায় হয়তো কিছু নলেজ হিসেবে যদি বলি হয়তো জানি না সেটা, তো আমাকে এসে তারা আমাকে শেয়ারও করেছে। সো অবভিয়াসলি আমি বলবো যে এখানে জেন্ডার যে আমরা বলি যে ডিফারেন্সটা আছে সেটা নেই, একে অন্যকে গ্রোথ করার জন্য ওরা আমাকে সাপোর্ট করেছে, প্লাস আমিও সাপোর্ট করেছি। তো এটাই আমার আমি কেন বলছিলাম, মানে আমাদের সোসাইটিতে না এখন একটা ধারণা আছে যে ফিটনেস ইন্ডাস্ট্রিতে ছেলেরাই কাজ করে বা ছেলেদের আধিপত্য বেশি, মেয়েরা একটু অ্যাভয়েড করে, মানে সেই জন্য আমি তোমাকে এটা জিজ্ঞেস করলাম। আর তুমি যখন কাজ শুরু করেছিলে সেই সময় কি কোনো রকম কোনো প্রবলেম ছিল বা কোনো স্ট্রাগলের ব্যাপারের মধ্যে যেতে হয়েছিল? হ্যাঁ, স্ট্রাগল বলতে তখন এতটা অ্যাওয়ারনেস ছিল না। যদি কোভিডের আগের কথা বলি, আমি যখন নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তখন এত স্টুডিওস বা এত জিম, আগে যে জিম হতো ক্লাবের, পাড়ার ক্লাবে বা এরম ভাবে স্ট্রাকচার যদি বলি, এতটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে গলি গলিতে প্রায় বড় বড় জিম খুলছে, বা কোনো স্টুডিও বলতে যেখানে জুম্বা, পিলাটেস, যোগা অনেক কিছু শেখানো হচ্ছে ফিটনেস রুটিন হিসেবে। একদম। তো এই কনসিয়াসনেসটা মানে লোকজনের মধ্যেই ছিল না, অ্যাওয়ারনেসটা ছিল না। এখন কোভিডের পর এই মার্কেটটা অনেকটা গ্রোথ পেয়েছে লোকদের অ্যাওয়ারনেসের জন্য, প্লাস আমাদের ইনস্ট্রাক্টরেরও গ্রোথ বেড়েছে, যেটা আমাদের তখনও হয়তো পড়াশোনার জায়গা কিছু লিমিটেড ছিল। তো এখন অনেক কোর্স আছে, যেরকম আয়ুষ আছে, তারপরে ওয়ার্ল্ড যোগা হেলথ সোসাইটি আছে, এরকম অনেক মানে আমরা বলতে পারি কলেজ, যেরকম যাদবপুর ইউনিভার্সিটিতেও হয়তো যোগা কোর্সেস হয়। তো এরকম ভাবে অনেক কলেজেস ইনক্লুড করছে, এটা আমার ভালো লাগছে যে এখন এটা পড়াশোনা হিসেবেও দেখা হচ্ছে, ইনক্লুড করা হচ্ছে। একদমই, যেটা আমরা বিদেশে দেখতাম ওয়েস্টার্ন কান্ট্রিজে, এগুলো মানে ইউনিভার্সিটির মধ্যেই একটা মানে ইনক্লুশন ছিল এই কোর্সগুলো, কিন্তু আমাদের দেশে সেই অর্থে এরকম ভাবে কোনো ম্যান্ডেটরি ব্যাপার ছিল না, বা লোকে হয়তো শখের জন্য ফিটনেসের দিকে যেত, বাট সেটাকে কেরিয়ার হিসেবে তখনও নেয়নি না। মানে আমাদের হয়তো যোগাটা উৎপত্তি আমাদের দেশ থেকে, আর আমাদের স্কুলেও মানে ছোটবেলায় যদি আমি বলি এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে আমরা শিখতাম যোগাটা পাশাপাশি। তো আমাদের ইন্টারেস্ট হয়তো ছোটবেলার থেকেই হয়তো গ্রো করে, কিন্তু তারপরে যে ফিল্ডে আসা, তারপরে একটা যে গাইডেন্স দরকার হয় যে আমাকে কি করা উচিত,
সেই নলেজটা ততটা অ্যাওয়্যার ছিলাম না, বা অ্যাওয়ারনেসটা হয়তো টিচাররা যারা দেয় তাদের মানে সংখ্যাও কম ছিল। এখন বরং অনেক ইনক্রিজ করেছে। এখন সিনস আর চেঞ্জিং। ইয়েস, এবং আমি দেখছি এখনকার জেনারেশনে সবাই একটু ফিটনেস নিয়ে অ্যাওয়ার। সবাই অ্যাওয়্যার, সবাই কনসিয়াস। মানে একটা আজকে যদি আমি কথার কথা বলছি, হাউস ওয়াইফকেও নিজের হেলথের ব্যাপারে ভাবতে হয়, কেন কি আমাদের বিভিন্ন রকম হেলথ ইস্যুস আসছে। আর আফটার 30s মেয়েদের অনেক শারীরিক চেঞ্জ হয়, তো সে চেঞ্জেসগুলো যে আসছে সে টেক কেয়ার করাটা তো তাদেরকে জানতে হয়। আর এখন নেটটাও আমি বলবো ইন্টারনেটের জন্য হয়তো সবাই আরো তাড়াতাড়ি অনেক কিছু জানতে পারছে, বা কনসিয়াস হচ্ছে। তো এটার জন্য যে কি করা উচিত, আমার যদি এই সমস্যাটা হয় বা ডাক্তারের সাথে হয়তো ডিসকাস করে, তো এটা ভালো, একদিক দিয়ে চেঞ্জেসটা ভালো। একদমই তাই। আচ্ছা পারিজাত, এবার আমি তোমার একটা মানে প্রশ্নে আসছি, মানে যেটা আমার অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করার ইচ্ছা ছিল। মানে আমি যতদূর জানি তুমি তো ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছিলে, এবং তোমার একাডেমিক্সও ভালোই চলছিল। সেই ক্ষেত্রে তুমি হঠাৎ করে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসার সিদ্ধান্ত কেন নিলে? ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসার সিদ্ধান্ত নিলাম, যেটা আমি আগেও বলেছি যে আমি নিজে করতাম, নিজে আমি খুব ভুক্তভোগী ছিলাম আমার হেলথ ইস্যুস যেটা ছিল। আর প্লাস আমি একটু মানে কি বলবো, আমি হয়তো মোটাও ছিলাম, আমার ওয়েট ওভারওয়েট ছিলাম। সো আমার তার জন্য আমাকে ডাক্তার বলে যে তোমাকে ওয়েট রিডিউস করতে হবে, প্লাস এই যে অ্যালার্জির প্রবলেম তার জন্য কিছু এক্সারসাইজ করতে হবে। তো সেজন্য আমি যোগাটা স্টার্ট করি। তো নিজের একটা কনফিডেন্স যেটা বলবো, প্লাস মেন্টালিও আমি অনেক চেঞ্জেস দেখতে পাই। বডিলি তো আমি বেনিফিট পাই, তারপরে আমার মনে হলো যে আমি এটা ডেইলি লাইফে যখন করতে শুরু করি, একদিনও যদি মিস যেত, মানে আমার তখন নিজেই মনে হতো যে আমি কিছু একটা হয়তো মিস আউট করে যাচ্ছি। ইটস লাইক আ অ্যাডিকশন বলা যেতে পারে, বা ওষুধের হিসাবের মতনও মানে হতে পারে, মানে কাইন্ড অফ মেডিকেশন। ইয়েস। তো আমার তখন মনে হলো এটা শুধু আমি নিজের জন্য না করে কেন আমি এই জিনিসটা অন্যদের মধ্যেও শেয়ার করব না, মানে সোসাইটিকে অ্যাওয়ার করব না। ওটাও একটা টিচিং প্রফেশনের মতনই। মানে ফিটনেস ইনস্ট্রাক্টর হওয়া মানে আমার উপরে কিন্তু অনেক লোকরা নির্ভর করে, আমার উপরে বিশ্বাস করে আসছে। একদমই। তো তাদেরকে হেল্প করা, তাদের ইনজুরিজ হতে পারে, তাদের এনি কাইন্ড অফ হেলথ ইস্যুস লাইক স্পন্ডিলাইটিস, অ্যাজমা, প্রেশার, অনেক রকমের রোগ আছে। তো আমি এখন বিভিন্ন রকমের এজের প্লাস ছোটদের থেকে বড়দের থেকে সবাইকে হ্যান্ডেল করছি। তো তাদের সমস্যাগুলো বুঝে আমাকে করা। তো ফার্স্ট আমার অ্যাপ্রোচ ছিল যে আমি কাউকে মানে শেয়ার করব, তাদেরকে হেল্প করব, আর টিচিংটা আমার ভালো লাগে। তো আমি এটাও ভাবলাম যে এটাও ওয়ান কাইন্ড অফ টিচিং, তো আমার মনে হয় আমার করা উচিত। অ্যাবসলিউটলি। আর এর পরের প্রশ্ন হচ্ছে, তুমি যখন এসছিলে এই ফিল্ডে, বাড়ি থেকে কেমন সাপোর্ট ছিল? বাড়ির থেকে আমি সত্যি বলতে অনেক সাপোর্ট পেয়েছি। মা বাবা ছাড়া আমার এই ফিল্ডের জার্নিটা ইজি হতো না, বিকজ অ্যাজ এ যোগা ইনস্ট্রাক্টর আমাদের রুটিন শুরুই হয় ভেরি আর্লি, মানে ইন দ্য মর্নিং। আর আমার ক্লাস মানে দিনে দিনে যখন যত ক্লাস বেড়েছে আমার রাতও হয় ফিরতে। তো দুজনে মানে এত সাপোর্ট দিয়েছে, তো আমার হয়তো বাড়ির দিকটা অনেকটা মানে অনেক দেখতেই হয় না, বাইরের দিকটা আমাকে যত করতে হচ্ছে। প্লাস তাদের যে আমাকে নিয়ে যাওয়া ক্লাসেসেও, তো সামটাইমস বা এই যে রাত বললাম তারা নিয়ে আসা, তো অনেক সাপোর্ট পেয়েছি। আর তারাও খুব মানে গর্বিত ফিল করে যে আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি। তো এই একদমই। আর পারিজাত, আরেকটা প্রশ্ন না করে আজকে এই এপিসোডটা শেষ হবে না, বিকজ আজকে 8ই মার্চ, ইন্টারন্যাশনাল রোম্যান্স ডে। আর এখন তো এই যে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ইনইকুয়ালিটি একদমই নেই বললেই চলে, কারণ এখনকার দিনে তো আমরা সব ফিল্ডেই সমানভাবে পার্টিসিপেশন দেখি। তা তোমার মতে কি, মানে এক্স্যাক্টলি তোমার কাছে আজকের দিনটার সিগনিফিকেন্স কি? আমার যদি বলতে হয় উমেন্স ডের যদি সিগনিফিকেন্স, আমরা নারী, আমরা সব কিছু পারি। একদমই। যেটা আগেকার দিনে এই যে বললো ইনইকুয়ালিটি হয়তো আগে ছিল, এখন দিন পাল্টাচ্ছে। আর যেটা বললাম যে ছেলেরাও আমাদের সাপোর্ট করছে, আমরাও ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে এই যে ডিফারেন্সেসটা চলে গেছে, এই চেঞ্জটা যে আসছে খুব ভালো লাগছে। আর যে কোনো ফিল্ডে, এটা আমি শুধু আমার ফিটনেসের ক্ষেত্রে বলবো না, অনেক ফিল্ডেই আছে এই ইনইকুয়ালিটিটা। আগে হয়তো ছিল, বাট এখন সব চেঞ্জ হচ্ছে, আমাদের ব্যারিয়ার্সগুলো আর থাকছে না।
প্লাস এই যে স্বপ্ন বা ফ্রিডম, আমি একটা জিনিস নিয়ে, এই যে ফিটনেস ইনস্ট্রাক্টর, আগে যে বলছিলে যে মেল ইনস্ট্রাক্টররাই হতো, আমি এখন যে কোনো স্বপ্ন দেখতে পারি, একটা যে কোনো অ্যাথলিট হতে পারি, আমি অ্যাক্টর হতে পারি, আমি একটা ফিটনেস ইনস্ট্রাক্টর হিসেবে আসতে পারি। তো এটার কোনো এরকম নেই, আমি নিজের মতন ইন্ডিভিজুয়াল হিসেবে। তো অ্যাজ আ উমেন আমি বলবো ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট যে আমি এখন এগুলো ফেস করতে হয় না আগের মতন। আর আমি একটাই কথা বলবো, কনফিডেন্সটা থাকলে আমরা যে কোনো সিচুয়েশন পার করে যেতে পারি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কনফিডেন্স। ইয়েস, ঠিক। সো এইটা আমার কাছে হচ্ছে সিগনিফিকেন্স, আর একে অন্যকে ইন্সপায়ার করা, বাস। আপনারা শুনলেন পারিজাতের জার্নির কথা, ওর স্ট্রাগলের কথা, এবং ওর এই ফিল্ডে আসার পেছনে ওর বাড়ির যে সাপোর্ট ছিল সেটাও মেনশন করলো, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আজকের দিনের সিগনিফিকেন্সের কথা ও নিজে বললো, মানে ওমেন্স ডে ওর কাছে কী। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমি এটাই বলবো যে পারিজাত কিন্তু বললো আজকের দিনে সমাজে কোনো বিভেদ নেই, অর্থাৎ লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ইনইকুয়ালিটির কোনো জায়গা নেই। আজকের এই স্পেশাল এপিসোডটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আরেকটি এপিসোডে হাজির হব নতুন কোনো গেস্টকে নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।